হ্যালো বন্ধুরা, আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি বকখালির উদ্দেশ্যে। তো আজকের আমরা বকখালি যাবো বলে বেরিয়েছি। আজকের সময় হচ্ছে ঠিক 9:45, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে যাব, আজকের ফিরবো, খুব আনন্দ করবো। এরকম জায়গায় যেতে গেলে বকখালির আগে কোনো জায়গা নেই। তো বন্ধুরা, ট্রেন আসতেই আমরা ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেনে প্রচণ্ড ভিড় থাকার কারণে আমি ভিডিও ফার্স্ট থেকে করতে পারিনি। তো নামখানা স্টেশনের গায়ে প্রায় চলে এসেছি। এখান থেকে কিছুটা ভিডিও করলাম। তো এখানকার সিনারি, প্রকৃতি খুব সুন্দর, গাছপালা, সবুজ এলাকা, সবুজ ঘাস। সাধারণত কলকাতায় এসব দেখা যায়। তো ওখান থেকে নামখানা স্টেশনে নেমে আমরা হাঁটতে হাঁটতে চলে যাবো বাস স্ট্যান্ডের দিকে। এখান থেকে আপনারা বকখালি গাড়ি পেয়ে যাবে, কিন্তু এখানে রেটটা অনেকটা বেশি। তো একটুখানি হাঁটলেই সামনে গিয়ে আপনারা বাস স্ট্যান্ড পেয়ে যাবেন, অটো স্ট্যান্ড। অটোতে 40 টাকা ভাড়া, আর বাসে তোমার 28 টাকা করে ভাড়া। এবার অটোয় গেলে একটা নিজের কমফোর্টেবল মনে হয়, কিন্তু বাসে তো অতটা ঠিক মনে হয় না। তো আমরা বাস স্ট্যান্ড থেকে আমরা অটোতে উঠলাম। উঠে পুরো বাস স্ট্যান্ডের কাছে গিয়ে নামবো। সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। দেখতে হবে ভিডিওটা পুরো ফুল। তার মধ্যে কিছুটা ভিডিও নামখানা ব্রিজেরও করা আছে। ওখানকার ব্রিজের যে ভিউটা খুব সুন্দর, আপনারা দেখুন। এই ভিউটা, রাতের সিনারিটা অনেকটাই সুন্দর। সেসবগুলো আপনারা না আসলেই বুঝতে পারবেন না। দিনের বেলা গেলি, রাতের বেলা ভিউটা আসার সময় ভিউটা খুব সুন্দর পড়ে। Keep my story inside. তো বন্ধুরা, আমরা বাস স্ট্যান্ডে নেমে প্রথমে একটি হোটেলে ঢুকলাম। আমাদের এখানে আস্তে আস্তে প্রায় 2টো বেজে গিয়েছে। এখানে ঢুকে আগে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। একটু বিরিয়ানি খেলাম, একটু চাপটা বেসব হাবড়ি চুবড়ি খাওয়া দাওয়া করে আমরা নদীর উদ্দেশ্যে, সাগরের উদ্দেশ্যে বেরোবো। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করো, পুরোটা দেখতে থাকো। আশা করি সব কিছু ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ড, বাস আমাদেরকে ওখানেই নামিয়ে দেবে। ওখান থেকে আমি সামনে হোটেলে খেয়ে দিয়ে সমুদ্রের দিকে যাচ্ছি। বাস স্ট্যান্ডের দিকে সোজা গেলেই সমুদ্রে যাওয়া পর্যন্ত আপনারা ভিডিওটাকে দেখতে থাকুন। সমুদ্রে যে কী করলাম না করলাম সমস্ত কিছু বলবো আপনাদেরকে। তো হাঁটতে হাঁটতে প্রায় সমুদ্রের কাছে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন সমুদ্র সেই যে, কিন্তু সমুদ্রের জলটা অনেকটা নিচের দিকে চলে যায়। কিন্তু দীঘার সমুদ্রের ঢেউটা অনেকটা গায়ে গায়ে থাকে, আর বকখালির সমুদ্রের ঢেউটা অনেকটা পিছনে চলে যায়। তো সমুদ্রের নাম দিয়ে দেখতে পাচ্ছ একটি সমুদ্রের দৃশ্য, একটা ভিডিও আমি এডিট করে নিলাম। কারণ এই লেডিটা একটা রিয়াকশানটাই অন্যরকম ছিল, সেই কারণে সমুদ্রের সাথে লেডি একটু ছোট্ট করে ভিডিও করে নিয়েছি। তো সমুদ্রের ঢেউটা এখন খুব সুন্দর, ভাবার মতো না। দেখতে পাচ্ছ বর্ষাকালের আকাশটা তো এখনো মেঘ করে রয়েছে, সকাল থেকে বৃষ্টিও হচ্ছে। জঙ্গলে টাইম পাস করার জন্য বহুত জায়গা রয়েছে, বসে আড্ডা মারার জন্য এদিকেও রয়েছে চারিদিকে। চলো দেখতে, চলো দেখাচ্ছি স্পিডটা। ক্যামেরা পুরো হয় স্পিডটা পিছনে ওইদিকে দেখা, ওখান থেকে সাদা বাড়ি জায়গা পাচ্ছ, ওখান থেকে একটুখানি নদী। ওইদিকে দেখতে দেখতে যাবেন, অনেক রকম গাছ পাবেন, গাছ, আরও অনেক রকম গাছ। জঙ্গলের মধ্যে গেলেই গাছ, প্রচুর গাছ রয়েছে। তো ওইসব ফালতু কিছু করতে আসি না, আমরা একটু ঘুরতে এসেছি, সাথে আপনাদেরও জানাতেই এসেছি কীভাবে আসবেন, কীভাবে আসবেন। ঠিক আছে, এবার আপনারা যদি ডুয়েট আসেন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুজন করে যদি আসেন, এখানে বসার জায়গা রয়েছে, বসে করতে পারবেন। রাত্রেবেলা সমুদ্রটাও চারিদিকে আলোকিত হয়ে যায়, সেখানেও বসে চেয়ার মেয়ার ভাড়া পাওয়া যায়, ওখানেও বসে আড্ডা মারতে পারবেন। তো রাতের ভিডিও দেখার জন্য আমার পরের ভিডিও অবধি অপেক্ষা করতে হবে। হেঁটে হেঁটে যেতে
সামনে আরও অনেক কিছু রয়েছে, বসার জায়গা অনেকটা লংয়ে পড়েছে, পুরো অনেক ভিতরে ভিতরে। তুমি চাইলে আরও ভিতর দিকে এসে রিল্যাক্সে বসে আড্ডা মারতে পারো। আমার শুধু মুখ নিলে তো হবে না, দর্শকদেরকে তো দেখাতেই হবে জায়গাটা কেমন। সব কিছু বলে দেবো তাহলে কী করে ক্যামেরাম্যান হলে তুমি? ওইদিকে ঘোরা, ওইদিকে ঘোরা, ওদিকে বসার জায়গা রয়েছে বন্ধু, এরপরে রয়েছে এখানে ভালো ভালো গার্লফ্রেন্ড। আচ্ছা, বসে আরামসে টাইম মেনটেন করতে হবে। তো আমার পিছন থেকে একটু করি না, বাইরে গিয়ে বসার জায়গা করে বেরিয়েছি। আমরা বিন্দাস টাইম মেনটেন করতে হবে। জায়গাটা নেক্সট টাইম যখন এসেছিলাম তখন কিন্তু এতটা ছিল বলে আমার ঠিক জানা নেই। আমি এসেছিলাম কিন্তু এত ভিতরে ঢুকিনি, কোথাও খাতে হচ্ছে বুঝিনি। হোটেল ভিতরে তুমি যদি কাজও করো কেউ জানতে পারো, তো দেখি সব জায়গায় আসলে কিন্তু লোক দেখতে হবে। কি গো তুমি কি বলছো? বলছি তো খবরে খোকা, যারা ডুয়েটা আসবে তারা মনে করে এটাই তো মেন ভাইরাল জায়গা বকখালি, ঠিক আছে? ক্যাকটাস যাচ্ছে শেষ মাথা হয়, শেষ বসার জায়গা হয়, শেষ মাথা হয়। চল